আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম বিশ্ব জগতের, তামাম সৃষ্টি জগতের প্রতিপালক, মালিক। এই পৃথিবীতে আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আমার আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন এবং ইনসান সৃষ্টি করতাম না, আমার করার দরকার ছিল না। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সৃষ্টি করছি জিন ইনসানে আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ইবাদত কার করব বলেন না? আল্লাহ তোমাদের কাজ হইল আমার ইবাদত করবে, আর কোনো কাজ নাই, কাজে আল্লাহর ইবাদত। এখন যদি বলেন হুজুর সারাদিন যদি আল্লাহর ইবাদত করি, ভাত খামো কোন সময়, ঘুমামো কোন সময়, খেতে কাজ করবো কোন সময়, ঠিক না? আমার নবীজি বলে, তুমি যদি ঈমানদার হও, তুমি যে জমিনে কাজ করবা এটাও তোমার ইবাদত। এটা কি? কারণ তুমি ফসল ফলাইতে গেছ। আমার নবীজি বলেন, ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিছে, এখন কিয়ামত হবে। সুযোগ যদি পাও একটা গাছের চারা যদি তখনও লাগাও, তখনও তোমার সওয়াব হবে। তাহলে ফসল লাগানো, গাছের চারা লাগানো, হ্যাঁ, শস্য উৎপাদন করা, এটাও আল্লাহর ইবাদত। আপনি বাজারে যাবেন বাজার করার জন্য, আপনার পরিবার পরিজন খাবে, আমার নবীজি বলে এটাও আল্লাহর ইবাদত। কোন কি হুজুর বাজারে গেলে আল্লাহর ইবাদত? হ্যাঁ। তাহাবি শরীফের মধ্যে পাই একজন যুবক আমার নবীজির কাছে আইসা বলে, হুজুর আমি 3টা কাজ করছি, কোনটা সবচাইতে ভালো কাজ করছি একটু বলেন। বলে কি কাজ করছো? বলে আমি এতিমরে পাইয়া এতিমের হাতে কিছু টাকা দিছি, ভালো কাজ না? মিসকিন রে পাইয়া মিসকিন রে কিছু খাবার দিছি, হ্যাঁ ভালো কাজ। বলে 3 নাম্বার কাজ হলো আমি হালাল পথে রুজি কইরা, গামে ভিজা টাকা রুজি কইরা, বাজার কইরা পরিবারের জন্য বাড়িতে আসছি। আমার নবীজি বলেন, এতিমরে দিছ ভালো কাজ, মিসকিনরে দিছ ভালো কাজ, কিন্তু তুমি তোমার ছেলে মেয়ে নাতি পুতি বউ বাচ্চারে খাওয়ানোর জন্য যেই হালাল পথে রুজি কইরা বাজার কইরা বাড়িতে আনছো, এটা সবচাইতে বড় সওয়াবের কাজ হইছে। তাইলে পরিবারের জন্য বাজার করাও ইবাদত। কি কি? কিন্তু বাজার করার নামে বাজারে যাইয়া টেলিভিশনের দিকে তাকাই থাকুন, এটা কি ইবাদত নেই? আমার ভাইজান, আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদত করার জন্যই মানুষ সৃষ্টি করছি। ইমানদার যদি পায়খানা করে যায়, হুজুর তো তখন কি ইবাদত করবে? প্রস্রাবের ঘরে গেলে তখন কি ইবাদত করবে? আমার নবী কয়, হ্যাঁ, তুমি পায়খানা করে যাওয়ার টাইমে দোয়া আছে, প্রস্রাবের ঘরে ঢোকার টাইমেও দোয়া আছে। ইমানদার যদি দোয়া পড়া পায়খানা প্রস্রাবের ঘরে যায়, সেখানেও নেকি লেখা হয়। আমি বুঝাইতেছি আপনাদেরকে যে একজন ইমানদারের দায়িত্ব 24 ঘন্টা ইবাদত করা। এখন মনে মনে বলবেন, তাইলে আমরা ঘুমাবো কোন সময়? আমার ঘুম কি? আমার আল্লাহ বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম সৃষ্টি করেছি তোমাদের আরামদায়ক হিসাবে।
ক্লান্তি দূরীকারক হিসাবে শরীর ক্লান্ত লাগে, একটু ঘুমাইলে পরে ভালো লাগে। আল্লাহ পাক বলে তুমি তোমার শরীর ঠিক রাখার জন্য যে ঘুমাইবা এটাও আল্লাহর ইবাদত। নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহেল। আপনারা তো জানেন আলেমের ঘুম মূর্খ লোকের ইবাদতের চাইতেও দামি। তাহলে বুঝা গেল ঘুমটাও কি কার? বলেন না। একজনকে আপনি ভালো একটা বুদ্ধি দিবেন এটাও আল্লাহর ইবাদত। একজনকে খারাপ কাজ থেকে নিষেধ করবেন এটাও আল্লাহর ইবাদত। একটা ছেলেকে ভালো কিছু শিক্ষা দিবেন এটাও আল্লাহর ইবাদত। আমার আল্লাহ বলে ইমানদার যদি চেষ্টা করে রে 24 ঘন্টা ইবাদত করতে পারে। আমার নবী বলেন যদি তুমি ঘুমাইবার আগে আল্লাহর তাসবিহ পড়া পড়া ঘুমাও, কখন ঘুম আসছে তুমি জানো না, কিন্তু তাসবিহ পড়তে পড়তে ঘুমাইয়া গেছো। সকালবেলা তুমি বিসমিল্লাহ বলে যদি উঠো, সারা রাত ফেরেশতারা তোমার ইবাদতের সওয়াব লিখতে থাকবে। আর আমাদের দেশে এখন সিস্টেম হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে ঘুমায়। প্রায় মানুষে ঘুমাইতে গেলে মোবাইলটা কত টিপে, মোবাইলটা টিপা টিপা এরপরে ঘুমাইতে যায়। আছে না? মহিলারা মনে মোবাইলটা কম দেখে, এটা পুরুষের কথা বলতেছি। কি বলেন, মহিলারা মোবাইল কম দেখে? তাহলে বাজানরা বলেন, আল্লাহ পাক যে বলল পৃথিবীতে তুমি ইচ্ছা করলে 24 ঘন্টাই ইবাদত করতে পারো, সুযোগ আছে না? আমি যেই কোনো কাজ যদি আল্লাহর ইবাদতের নিয়তে করি সেটাই তো আমার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এখন যে আমরা মাহফিলে আসছি, কোরআন শরীফের মাহফিলে বসে আছি, এটা সওয়াব আছে কিনা? ফিকহের কিতাবে পাওয়া যায়। কোরআন হাদিসের একটা মাসালা নিয়ে যখন আপনি গবেষণা করবেন, কোরআন তাফসীর মাহফিলে কিন্তু গবেষণা, এটা একটা গবেষণার মাহফিল। যখন আপনি কোনো মাসলা মাসাইল নিয়ে গবেষণা করবেন বৈশা বৈশা পাবলিকের সামনে, বা গবেষণার টাইমে আপনি বসে থাকবেন, 100 বছর একটানা নফল নামাজ পড়লে যত সওয়াব, এই কোরআন হাদিস তো 1 ঘন্টা গবেষণা করলে তার চাইতে বেশি সওয়াব। তাহলে তাফসীর মাহফিলেও বোঝা যায় সওয়াব আছে। কথা বলেন, কি কন? আসেনি? এত সওয়াব থাইকাও আমার দেশের কিছু যুবক শুধু রাস্তায় ঘুরে, বাড়ির থেকে বলে আসছে তাফসীরে যাই, আসলে দোকানে বসে আছে। আছে কি না? বাড়ির থেকে বলে আসছে আমি মাহফিলে যাই, বাড়িওয়ালা তো বলতেছে আজকে খুব সওয়াব লই আইতেছে, মাহফিলের থেকে অনেক সওয়াব নিয়ে বাড়িতে আসবে। আসলে সে কোথায়? দোকান পাটে। এই জন্য অনুরোধ করছি বাজান, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে ভালোবাসি। আমার নবীজি বললেন যে ব্যক্তি কাউকে আল্লাহর রাস্তায় ভালোবাসবে সেই লোকটা কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার মানুষের সাথে জান্নাতি হবে। আবার কাউকে যদি আল্লাহর রাস্তায় ঘৃণা করে, মানুষকে ফি সাবিলিল্লাহ ঘৃণা করা যায়। হাদিস শরীফে একটা অধ্যায় আছে আলাদা, আল্লাহর মহব্বতে কাউকে ভালোবাসা, আল্লাহর মহব্বতে কাউকে ঘৃণা করা। যদি কোনো মানুষ আল্লাহর নাফরমানি কাজ করে, আল্লাহর রাস্তে তাকে আপনি ঘৃণা করবেন। কোন মানুষ যদি আল্লাহর জন্য ভালো কাজ করে, আল্লাহর রাস্তায় আপনি তাকে ভালোবাসবেন। তাহলে কাউকে ভালোবাসাটাও ইবাদত, কাউকে ঘৃণা করাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা হলো সূরা আহজাব। আমার নবীজির মাদানী জীবনে এই সূরা নাজিল হয়েছে। এই জন্য সূরাকে বলা হয় সূরাতুম মাদানিয়া। সূরাতুম মাদানিয়া মানে মাদানী সূরা, যেই সূরাটা নবীজির মাদানী জীবনে নাজিল হয়েছে। এই সূরায় টোটাল 73টি আয়াত আছে, 9টি রুকু আছে, এবং
এই সূরায় টোটাল 1280টি পদ আছে, 5790টি বর্ণ আছে। সুবহানাল্লাহ। যদি আমরা এই সূরা 6 দিনে 73 আয়াত পর্যন্ত তাফসীর শুনতে পারি, যদি আমরা তাফসীর শুনি তো অনেক সওয়াব, যদি তেলাওয়াত করেও শেষ মাথা পর্যন্ত যাই তাহলে 7790কে আপনি কমপক্ষে 10 দিয়ে গুণ দিলে যত সওয়াব, আপনার আমলনামা ততগুলো মাকবুল সওয়াব দেওয়া হবে। কিছু আছে সাধারণ সওয়াব, কিছু আছে মাকবুল সওয়াব। মাকবুল সওয়াব মানে এটা কবুল হয়ে গেছে, আর সাধারণ সওয়াব মানে আপনি কাজ করছেন এটা আল্লাহ দিবে, এখনো দেয় নাই, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর নবী কয় সাথে সাথে দিয়ে দেন। কারণ কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর কালাম। যতক্ষণ পর্যন্ত কোরআন সাথে থাকবেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলা অবস্থা থাকবেন। তো আল্লাহ পাকের সাথে কথা বলার মুহূর্তটা মনোযোগ লাগেনি, এই জন্য এই এখন কথা তাইছে। আল্লাহর সাথে কথা বলার সময়টা মনোযোগ লাগে কিনা? অন্যদিকে অন্য টাইমে অন্যদিকে মন যাইতে পারে, কিন্তু খোদার সাথে যখন কথা বলবো তখন অন্যদিকে মন দেওয়া যাবে। আসুন আমরা শুরু করি, সবাই পড়ুন। বিসমিল্লাহির রহমান ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এখন আপনারা বলেন, আমার নবীজি সিজদা দিতেন উনি আল্লাহকে, কথা কয় না। আল্লাহর জন্য নবী নামাজ পড়তেন কিনা, রোজা রাখতেন কিনা, হালাল হারাম বাইসা চলতেন কিনা? নবী কি জীবনে একটা গুনাহ করছে? না। গুনার চিন্তা করছে? না। এরপর আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। কেন বলে এই কথা? নবীর অন্তরে তো ভয় আছে। যিনি আমাদেরকে আল্লাহর ভয়ের ওয়াজ করে তিনিই তো নবী। তো ওনার অন্তরে আল্লাহর ভয় আছে বললেই তো আমাদেরকে ওয়াজ করে, কোরআন দিয়া বুঝায়, নবী আমরেন আমাদের কথা বলে, ঠিক না? এরপরও আল্লাহ কয় আপনি আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলে কথা? আল্লাহ পাক নবীরে দিয়া পাবলিকেরে বুঝায়, নবীজি আপনাকেও বলছি ভয় করেন, ইমানদারদেরকেও বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরাও আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। দুর্বল হবে না, মজবুত ভয় অন্তরে থাকতে হবে। কেমন মজবুত? হাদিস শরীফে পাওয়া যায় একজন ইমানদারের সাথে দৈনিক 8 জন ফেরেশতা থাকে। কয়জন? অন কেবল হুজুরে মনে ওয়াজ উল্টাই দিতে আছে, সারা জীবন শুনলাম 2 জন, অন কয় 8 জন। 2 জন হইল কিরামান কাতিবিন, লেখে আমাদের আমলনামা। 2 গাড়ে 2 জন। কিন্তু ফিকার কিতাবে পাওয়া যায় সকালবেলা 4 জন ফেরেশতা আসে, 2 জন, একজন সামনে, একজন পিছনে, একজন ডাইনে, একজন বামে। এই 4 জন ফেরেশতা 12 ঘন্টা আপনার সাথে থাকে, সকাল থেকে মাগরিব পর্যন্ত। যখন মাগরিবের আজান হয়
আপনি যখন নামাজে যান তখন এই 7 জন বিদায় নেয়, নতুন 7 জন আসে। 8 জনের সাথে আবার দেখা হয়। কি হয় বলেন না? দেখা হয়, এরা চলে যায়। যেই 7 জন নতুন করে আসে ওরা আইসা দেখছে মানুষগুলো নামাজে, ঠিক না? আবার যেই 7 জন আল্লাহর দরবারে গেছে, আল্লাহ বলে কি অবস্থা দেখে আসছো? ওই 7 জন বলে আল্লাহ দেখে আসছি এরা নামাজে। আল্লাহ খুশি ননি? বলেন না? আল্লাহ তো দেখেন আমাদের পরে, ফেরেশতাদের সাক্ষী, আমার ফেরেশতা দেখে আইছে এরা নামাজ। আবার পরের দিন সকালবেলা 7 জন আসে, ওই সন্ধ্যার 7 জন বিদায় নেয়। গেলে জিগায় তোমরা তাদেরকে কি অবস্থা পাইছো যাইয়া ওই মাগরিবের টাইমে? ওনারা বলে আল্লাহ আমরা যাইয়া দেখছি এরা নামাজে, তোমার সেজদা দেয়। তা আল্লাহ কয় ফেরেশতারা রে শোনো, তোমরা বলছো আল্লাহ মানুষ বানাইবার দরকার নাই, আমি একদল ফাটাইলাম আগে একদল পরে। আগের দলে আইয়া কয় সেজদা দেখে আইছে, পরের দলে যাইয়া দেখছে সেজদা। এই জন্যই আমি আমার বান্দাদেরকে সেজদার কারণে গুনাহ মাফ কইরা দে। আমার কথা বুঝতেছে? তাইলে সকালে 4 জন, বিকালে 4 জন, দৈনিক কয়জন? 8 জন। 8 জন ফেরেশতা আপনার কাছে আছে দৈনিক। এখন আসেন, এই মোহাম্মদপুর গ্রামে একজন লোকের চারদিকে যদি 7 জন পুলিশ দাঁড়াইয়া থাকে গাও গিসা, আর 2 জন পুলিশকে যদি বলে এক চোখ লাড়বো, মনে মনে কিছু ভাববো, তোরাকে লিখবি মামলাটি, তোমরা লেখবা, আমরা পাহারা দিতেছি। এই 7 জন আর 2 জন, 6 জন পাহারাদার যদি আপনার কাছে থাকে, আপনি কোনো অন্যায় করতে পারবেন? বলেন না? পুলিশের ডরে চোখের বাইল বাতা বালাই তো চিন্তা করব, এখন লেখি পালে, ঠিক কিনা? এবার বলেন, লক্ষ লক্ষ পুলিশের চাইতেও আল্লাহ পাকের একজন ফেরেশতার ইজ্জত সম্মান পাওয়ার কম না বেশি? এরকম 7 জন ফেরেশতা 4 জায়গায়, 2 জন কান্দে, মোট 6 জন ফেরেশতা। সারা দিনে রাত্রে দিনে 10 জন ফেরেশতা হয়, হিসাব করলে এই যে 8 জন 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দিতেছে, এরপরও আমরা কি অন্যায় করি না? কেমনে করি? মনে হয় আমারে কেউ দেখে না। কি বলেন? আমাকে কেউ আসলে দেখেনি, বলেন না? আমার নবীজি বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করার জন্য আল্লাহ বলেছে শুক্রবার দিনে ইমাম সাহেব যখন মসজিদে যায়, ইমাম সাহেব এখনো মিম্বরে বসে নাই, খুতবা শুরু করে নাই। আজান দেওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা জান্নাতি কাগজ লইয়া মসজিদের দরজা দাঁড়ায়। যে প্রথম ঢুকে তার নামটা আগে লেখে, যে দ্বিতীয় ঢুকে তার নামটা এরপরে লেখে। এইভাবে নামগুলো লিখতে লিখতে যখন খুতবার আজান হইয়া যায়, ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়ায়, ফেরেশতারা লেখা বন্ধ কইরা মুসল্লিদের পাশে বৈশা বৈশা ইমাম সাহেবের খুতবা শুনে। তাইলে শুক্রবার দিনে আবার এক্সট্রা ফেরেশতা আসে। আপনারা আমার কথা বুঝতেছেন? এমনি তো আসে 7 জন, মোট 8 জন, 2 কান্দে 2 জন। শুক্রবারে আবার আলাদা আলাদা একদল ফেরেশতা আসে। কে আগে মসজিদে যায় তার নাম আগে লিখতে হইব, কে পরে যায় তার নাম সিরিয়ালে সেভাবে লিখবে, ঠিক কি না? আমাদের দেশে শুক্রবার দিনে দেখবেন কিছু কিছু মুসল্লি আজানের আগেও চলে আসে মসজিদে, আবার কিছু কিছু মুসল্লি আজান দিলে খুতবার আগেই আইসা সুন্নত পড়ে, আগে আইসা বসে থাকে, আছে না? আবার কিছু মুসল্লি দেখবেন সমাজে
এরা প্রত্যেক জুমায় আসে পরে দাঁড়ায় পিছনে, বাইর হয় আগে। আছে কি? এই মুসল্লিদের নিয়ত খারাপ। কি খারাপ? এরা আসবে পরে, বাইরে হইব আগে। এরা আসে পরে কোন রকম পিছের কাতারে, সালামটা ফিরাইতে দেরি, হে আর মসজিদে থাকে। এরকম কিছু মুসল্লি এই গ্রাম নাই মনে হয়। এবং এই মুসল্লিরা দেখবেন এভরি ফ্রাইডে, প্রত্যেকটা শুক্রবারেই তার অভ্যাস একই রকম। ওই লাগবেন লোক এই কড়াই আইয়ে পরে বাইরে আগে। ইমাম সাহেব খুতবা দেয়, ওয়াজ করে, তো ওই মসজিদের বাইরে ঘুরে কথা কয়, আড়ে। ইমাম সাহেব যখন আল্লাহ করব তখন আইতা সালাম ফিরাইবার পরে আবার বাইরে হয়, আড়ে ঘুরে। যদি সে সালাম ফিরাইবার পরে বাড়িতে যাইতো, কোনো কাজ করতো, তো মন্ডারে বুঝাইতাম কোনো কাজ করে ইচ্ছা করে বাইরে যায়, রাস্তায় হাঁটে ঘুরে, কোনো কাজ নাই। এরকম কোনো মুসল্লি নাইও। এরা হলো উদাসীন। কি উদাসীন? নিজের প্রতি নিজের কোনো মায়া নাই, নিজের প্রতি নিজের কোনো মহব্বত নাই, নিজের দেহের প্রতি নিজের কোনো টান নাই। আমার দেহটা যে আল্লাহ বানাইলো, তা হক আদায় করতে হবে, এই কোনো খবর নাই। এই জন্য আমার আল্লাহ বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে বাজান, এরা কোনোদিন নামাজ বাদ দিতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ভাই, এরা কোনোদিন নারীদেরকে বেপরদা চালাইতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন মদ খাইতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন গাঞ্জা খাইতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন নেশা করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন গীবত গাইতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন চুগলখুরি করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন ফরের জায়গা ফরের টাকা মারতে পারে। এখন বলবেন হুজুর, আমগো সমাজে তো এই পাপটি আছে, কি কর? নেশা করেন না লোক? যদি থাকে আমরা কইন আছে, না থাকলে কইেন নাই। নেশা করার মতো লোক, নামাজ পড়ে না এমন লোক, বেপরদা চলে এমন মহিলা, গীবত গায় এমন মানুষ, চগলখড়ি পরনিন্দা করে এরকম মানুষ, সমাজে এক মহিলা আরেক মহিলার চুল ছিঁড়ে পারে লাগ পাইলে এরকম মহিলা আছে কিনা? আবার দেখা গেছে নামাজিও আছে, রোজাদারও আছে। আমাদের অভ্যাস হলো এরকম। কিরকম? এই বোতলের পানি স্বচ্ছ পরিষ্কার, পানি খাওয়ার 6টা সুন্নত পদ্ধতি আছে। কয়টা? আমরা তো পাইলেই খাই। পানি খাওয়ার নিয়ম আছে 6টা। আপনি পানি প্রথমত দেখে খাবেন, না দেখে পানি খাবেন না। দেখলে যদি দেখেন পানির মধ্যে একটা ময়লা আছে, আপনি কি খাবেন? বলেন না, খাবেন? ফালাইয়া নতুন কইরা পানি লিয়ে খাবেন। সরি। এরপরে পানি ডান হাতে খাবে, পানি দেখিয়া খাবে, পানি 3 ঢোকলে খাবে। প্রথম ঢোকল একটু খাবে, দ্বিতীয় ঢোকল খাবে, আবার এরপরে আরেক ঢোক, 3 ঢোক খাবে। পানি বৈশা খাবে, পানি ডান হাতে দইরা খাবে। এইভাবে 6টা নিয়ম আছে পানি খাওয়ার। যদি পানি 6 নিয়ম মাইনা খাইতে পারো, এই পানি তোমার শরীরের উপকার হবে। তাহলে এই যে 6টা নিয়মের মধ্যে অন্যতম নিয়ম হলো পানি দেখা খাওয়া। না দেখা চোখ বুঝা পানি খাবেন না। পানি দেখা খাইলে যদি পানির মধ্যে ময়লা পাওয়া যায়, যেরকম আপনি খাবেন না। আমার আল্লাহ নামাজটা যখন আপনার কবুল করতে যাবে, দেখা কবুল করবে। আল্লাহ না দেখা কারো নামাজ কবুল করে না। পানির মতো পরিষ্কার করে দেখবে এই নামাজির আমলে সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, বেপরদা আছে কিনা, চগলখড়ি আছে কিনা, গীবত আছে কিনা, পরনিন্দা আছে কিনা, পরের জায়গা দখল করছে কিনা, পরের টাকা খাইছে কিনা, ঘুষ খাইছে কিনা, সুদ খাইছে কিনা,
মিথ্যা কথা বলে কিনা, ফাহিশা কথা বলে কিনা, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে কিনা, এইভাবে পানির মতো যাচাই করে আমার আল্লাহ কবুল করবে। নইলে নামাজ পড়তে পারবেন মগর কবুল হবে। কথা বুঝে আসতেছে? এখন আমার এই তাফসিরে যদি কারো গায়ে যায় কথা পড়ে, এটা কি দোষ আমার না আপনার নিজের? বলেন না। আমি তো জানি না সমাজে কে চগলখুরি করে, কে গীবত গায়, কিন্তু কোরআন তাফসিরে যেহেতু আসছি কথা বলতে হবে আমলের নিয়তে, হেদায়েতের। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। তাহলে আমাদের ইবাদত হইতে হইবে পানির মতো পরিষ্কার করে, নাকি? আরে বলেন না, পানির মতো। আবার কিছু সুফি লোক দেখবেন এতে এত ভালো, ওনার চাইতে ভালো মানুষ সমাজে মনে হয় একজনও নাই, খুব ভালো, কিন্তু দোকানের মধ্যে বইলে ও এইবার এটার বিরুদ্ধে গীবত গা, তার বিরুদ্ধে গীবত গা, এতে ভালো না, ও ভালো না, ও ভালো না, ব্যাগ ভালো, এই একজন আছে কিনা এরকম? আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকার ভালো মানুষ হওয়ার তৌফিক দাও। তাহলে ভয় করব কাকে? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। এই জন্য আমার নবী উম্মতকেও আল্লাহর ভয় শিখাইয়া গেলেন। আল্লাহ পাক সূরা আহজাবের প্রথম আয়াতে এবার আমার নবীকে বলেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের কথা আর মুনাফিকদের কথা শুনবেন না, তাদের কথা কর্ণপাত করবেন না। কাফেররা কত কথা বলবে, মুনাফিকরা কত কথা বলবে, এগুলো আপনি শোনার দরকার কেন? ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানে এবং সবচেয়ে বড় হাকিম, উত্তম বিচারক কে? আপনাকে যে যা বলে আপনি শুনে থাকেন, আপনি কাফেরদের কথা মুনাফিকদের কথা কর্ণপাত করবেন। এখন আসেন সূরা আহজাবের প্রথম আয়াতে আমার আল্লাহ প্রথম বলল আল্লাহকে ভয় করেন, এরপরে বলে কাফেরদের কথা মুনাফিকদের কথা আপনি কর্ণপাত করবেন না। কারণটা কি এখন দেখতে হবে। আল্লাহ এই আয়াত কেন নাজিল করলো, ঠিক কিনা? এটাকে বলে শানে নজুল। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত, কোরআন শরীফের প্রতিটা সূরা নাজিলের পিছনে কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো প্রেক্ষাপট আছে। যেমন ঢাকাতে লক্ষ লক্ষ শিক্ষকরা 6 লক্ষ শিক্ষকের দাবি নিয়ে শহীদ মিনারে আন্দোলন করতেছে, এটার কোনো কারণ কথা কয় না, কারণ আছে তো। কারণ কি? আমার মাদ্রাসার এক শিক্ষক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর মানুষ তো আমাদেরকে সমাজে স্যার বলে, রিক্সা ড্রাইভার বলে স্যার আমরা গরিব মানুষ 10 টাকা ভাড়া বাড়াইয়া দেন, বলে না? রিক্সা ড্রাইভার তো স্যারকে ধনী মনে করে, স্যার তো স্যার। তো রিক্সা ড্রাইভারকে আমি বললাম, ভাই তুমি আজকে কত কামাইছো? মিশু কয় স্যার খরচপাতি যাই 1200 টাকা থাকবো। কত? কয় আমার চোখে পানি চলে আসছে। আমি পাই সারা মাসে 12,500 টাকা। রিক্সা ড্রাইভার এই ভদ্রলোক কামাইছে একদিনে 1200 টাকা, হিসাবে তার বছরে মাস শেষে হয় কত? 30,000, 32-36,000 টাকা হয়ে যায়। আর এই শিক্ষক কামাইতেছে কত? 12,500। তো আমি চিন্তা করলাম, এই লোক রিক্সা ড্রাইভার 30,000 টাকা কামায়, আমি শিক্ষক 12,500 টাকা কামাই, আমি লেখাপড়া করি, আমার ইজ্জতটা রইল কোথায়? তো এখন আপনি কি বলতে চান? বলে আমাকে ওই ড্রাইভারে ঈদের পরের দিন দেখা হয়েছে, কোরবানি ঈদের পরের দিন।
বলতেছে স্যার আমরা তো গরিব মানুষ, যদি একটু কোরবানির গোশত দিতেন তাইলে উপকার হইতো, বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারতাম। এই কথা বলতেছে আর স্যার আমার সাথে কাঁদতেছে। আপনি কাঁদলেন কেন? বলে স্যার 12,500 টাকা বেতনে নিজের মা বাচ্চার খানা খরচ, বাচ্চাদের স্কুলের খরচ, আমার পরিবারের খরচ, ওষুধ খরচ কি হয়? আমি তো কোরবানি দেই না, এটা তো রিক্সা ড্রাইভার জানে না। আমি তো কোরবানি দিতে পারি না 12,500 টাকা বেতনে, অথচ আমাকে স্যার বলে ধনী মনে করে। আমি লজ্জা রিক্সা ড্রাইভারের সাথে আর কথা বলতে পারি নাই। এই জন্য শিক্ষকরা ঢাকাতে শহীদ মিনারে গেছে যে জাতির বিবেক, জাতির মেরুদণ্ড যারা শিক্ষক, তাদের যদি ইনকাম এরকম হয়। পরশুদিন বলাকাল বাজারে গেলাম, ধনিয়া পাতা কিনতে গেছি, 100 গ্রাম 40 টাকা, মানে 400 টাকা কেজি ধনিয়া পাতা, 200 টাকা কেজি কাঁচা মরিচ, 85 টাকা কেজি পেঁয়াজ। যে উদ্যোগতি জিনিসপত্রের 70 টাকার নিচে নরমাল কোনো চাউলও নাই কেজি। একজন শিক্ষক কিভাবে চলে? যার ঘরে 6 জন 7 জন খাবারের লোক আছে, কিভাবে চলে? আজকে শিক্ষকরা ঢাকাতে খালি প্লেট হাতে নিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে গেছে, তবুও তাদের মন গলে না। এই দেশে বালিশের নামে বাজেট হয় কোটি টাকা, মন্ত্রণালয়ে বালিশ উঠবে, কোটি টাকা বাজেট হয় বালিশের ভাড়া। 100 বাঘ সুন্দরবনে বাঘ গণবে, সেই বাঘ গণার জন্য বাজেট হয় প্রায় 100 কোটি টাকা। বাচ্চাদেরকে সাঁতার শিখাবে, সেজন্য বাজেট হয় কোটি কোটি টাকা। কিন্তু যারা লেখাপড়া করে বাচ্চাদেরকে মানুষ করে, এই শিক্ষকরা কোরবানি দিতে পারে না, মার চিকিৎসা করাইতে পারে না, সরকারের বিবেক খোলে না। আমি মনে করি তাদের অন্তরে আল্লাহর ভয় একটুও নাই। থাকলে এইভাবে তারা শিক্ষকদেরকে অবহেলা করতে পারে না। যে কথা বলতেছিলাম, ঢাকাতে শিক্ষকরা যাওয়ার পিছনে যেরকম একটা কারণ আছে। আমার আল্লাহ যে বললেন, নবীজি আপনি কাফের মুনাফিকদের কথা শুনবেন না, ওইটারও একটা কারণ নাকি নাই? এটাকে আরবিতে বলে শানে নুজুল। কারণটা কি শোনেন। আবু সুফিয়ান ইবনে হারব, ইকরামা ইবনে আবু জাহেল, আবুল আওয়ার সালামি, এই লোকগুলো উহুদের যুদ্ধের পরে মদিনা মনোয়ারায় একজন মুনাফিক ছিল। মুনাফিকের নেতা, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল। আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুলের বাড়িতে গেছে এই 3 জন। এরা হইলো কাফের, ও হইলো মুনাফিক। তা আল্লাহ এখানে কাফেরের কথাও বলে, মুনাফিকের কথাও বলে। যাইয়া যুক্তি করছে, বলে আমরা চলো মুহাম্মদের কাছে যাই, বদরে যুদ্ধ করলাম, উহুদে যুদ্ধ করলাম, কাটাকাটি মারামারি, আমরা একটা সন্ধি করি, চুক্তি করি। বলে চলো। মদিনা তাইয়্যিবা এরা আমার নবীর দরবারে গেল, যাইয়া আমার নবীকে প্রস্তাব দেয়, মুহাম্মদ আপনি আপনার আল্লাহর ইবাদত করেন, আমরা মূর্তি পূজা করি। যুদ্ধ তো বহুত হইছে, চলেন একটা চুক্তি করি, সন্ধি করি, শান্তি চুক্তি। বলে কি ধরনের চুক্তি? বলে আমরা যুদ্ধ করব না, আপনার আল্লাহ, আপনি আপনার আল্লাহর ইবাদত করেন, আমরা আমাদের মূর্তি পূজা করি। আপনি আমাদের মূর্তির ঘরে যাইয়া আমাদের পূজার মধ্যে অংশগ্রহণ করবেন, আবার আমরা আরেক সপ্তাহ আইসা আপনার ঘরে মসজিদে আপনাদের ইবাদতে অংশগ্রহণ করব, নাইলে তো আর বেজাল হয় না। কি সুন্দর একটা যুক্তি দিছে। এটা শান্তির কথা। এ তো কি কর, আরে কর না, শান্তির কথা না।
তাইলে আর কোনো বেজাল আমার আল্লাহ কা খবরদার বন্ধু, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এই কাফের আর মুনাফিকদের কথা আপনি কান দিবেন। এরা যেই যুক্তি লই আইছে এটা মুসলমানদের জন্য মানায়। কোনটা? বলে আপনি মূর্তির সামনে যাবেন, ওরা আবার মসজিদে আসবে। আপনি মূর্তির সামনে গেলে ওটা শিরক হবে, ওরা মসজিদে আসলে আপনার মসজিদ নাপাক হইয়া যাবে, ঠিক না? কারণ মুশরিক মুনাফিক কাফের এরা তো নাফাক, এত তো ঈমান নাই। তো নাফাক মানুষ কি মসজিদে ঢুকতে পারেনি? আপনি মূর্তির সামনে গেলে শিরক হয়ে যাবে, এরা আবার মসজিদে আসলে মসজিদ নাপাক হয়ে যাবে। এই কথার দরকার নাই, আপনি ওদেরকে একটা বুঝ দিয়া তাড়াতাড়ি বাগান। এই কথা মানা যাবে যাবে না। আল্লাহ বলে এই কথা শুনবেন না, কিন্তু বর্তমানে এই কথা মানেন না লোক তো আছে। আরে কথা কয়, এই দেখেন আমি এই সূরার ব্যাখ্যায় কোরআনুল কারিমে আল্লাহ পাক আরেকটা সূরা দিছে, ওই সূরার নাম হলো সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন আমার আল্লাহ নাজিল করলেন। কোরআন শরীফের এক সূরার আয়াত আরেক সূরার আয়াতে আল্লাহ নিজেই তাফসীর করে, এটাকে বলে আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন দিয়া কোরআনের ব্যাখ্যা। আল্লাহ পাক এই কাফের মুশরিকদের যুক্তির বিরুদ্ধে আমার আল্লাহ কোরআন শরীফে আরেকটা স্বতন্ত্র সূরা নাজিল করছে, সূরা কাফিরুন। সূরা কাফেরদের জন্য, কাফেরদের কথা বুঝাইবার জন্য আল্লাহ পাকের বাণী। কি আল্লাহ বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলেন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আর সুবহানাল্লাহ বলেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত। এখন কাফেররা তাহলে হুজুর শোনেন, বলে কি? বলে এতক্ষণ বলছি এক সপ্তাহ, একটু ব্যতিক্রম বলে। ব্যতিক্রম কেমন? বলে কুরাইশের আরেকটা দল আইসা বলে, মুহাম্মদ এক সপ্তাহ যদি না মানেন এক বছর মানেন। কয় কি? বলে এই বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব, আগামী বছর আপনি আমগো মূর্তি পূজা করবেন। আরে নাউজুবিল্লাহ বলবেন না। এই বছর আপনি মূর্তি পূজা করবেন, আগামী বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব, এইভাবে মানেন। আমার আল্লাহ কয় না জিবরাইল তুমি যাইয়া কও লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, সুবহানাল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, না তোমরা ইবাদত করো আমি যার ইবাদত করি। প্রথম কয় তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আবার আমি যে আল্লাহর ইবাদত করি তোমরাও সেই আল্লাহর ইবাদত করো। তো করো না যেহেতু আবার এই বছর করিবা এই বছর করিবা, এটা কোন চুক্তি? এই চুক্তি করা যাবে? ওয়ালা আনতুম আবিদুম মা আবাদতুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না আমি ইবাদত করব তোমরা যার ইবাদত করছো। প্রথম বলছে আমি তার ইবাদত করি না, তোমরা যারটা করো। এরপরে বলে তোমরা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না।
এবার ওয়ালা আনা আবিদুন, আমি এমন বান্দা না, এমন আবেদ না। আবেদ মানে ইবাদতকারী। ওয়ালা আনা আবিদুন, আমি এমন ইবাদতকারী না। মা আবাদতুম, তোমরা যা করছো, যার ইবাদত করছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, না তোমরা ইবাদত করবে যার ইবাদত আমি করি। তোমরা কোনোদিন করো নাই আমি আল্লাহর ইবাদত, আমি করি নাই তোমাদের মূর্তির ইবাদত। তোমরা করো না আমি আল্লাহর ইবাদত, আমি করি না তোমাদের মূর্তির ইবাদত। তোমরা কোনোদিন করবে না আমি আল্লাহর ইবাদত, আমিও করব না তোমাদের মূর্তির ইবাদত। মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুঝিয়ে দিছে আল্লাহ যে কিয়ামত পর্যন্ত কোন মানুষ মূর্তির সামনে যাইয়া চুক্তি করতে পারবা, যদি যাও তাইলে আর তুমি মুমিন। কথা আমার না কোরআনের। তাইলে এখন আমরা কি করতাম? আল্লাহকে হুজুর বইলা দেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে হলো তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। ঝগড়া যেহেতু মীমাংসা করতে চাও যাও, তোমাদের মূর্তি তোমরা পূজা করো, আমার আল্লাহর ইবাদত আমি করি। আমরা তোমার মূর্তি পূজা করার দরকার নাই, তুমিও আমার আল্লাহর ইবাদত করার দরকার নাই। যদি ঈমান আনো তাইলে ইবাদত করতে পারবা। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কথা কার? এখন যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, জায়েজ হইব? ধর্ম যার যার, উৎসব মানে কি? মানে আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার, উৎসবটা সবার। কি বুঝলেন? মানে আমার ধর্মে আমি গরু কোরবানি করব, এটাই হিন্দু খুশি হইতে হবে, এটা হলো উৎসব। আবার হিন্দুরা মূর্তি পূজা করবে, মুসলমান খুশি উদযাপন করবে, এটা হলো উৎসব। তাইলে কি আর ঈমান থাকবে? থাকবে? কিন্তু বড়ই পরিতাপের বিষয়, বড়ই আফসোসের বিষয়। কি জন্য, কেন, কোন তাবিজে ঘুরাইয়া আলেম সমাজকে মূর্তির কাছে নিয়ে যায়, আমরা এটা বুঝি না। কোরআনের এই আয়াতগুলো কি বাদ হয়ে গেল? নাউজুবিল্লাহ। কোন কথা কি পাওয়ার জন্য, কেন ওখানে যাইয়া গীতা পড়তে হবে? আবার এমন ভাবে গীতা পড়ে হিন্দু মহিলারা আবার উলু উলু ধ্বনি দেয়। উলু উলু ধ্বনি কেন দেয় আপনারা জানেন? মানে আকর্ষণীয় কোনো কিছু যখন মাহফিলে আমরা বলি তখন আপনারা সুবহানাল্লাহ বলেন না, তাকবীর দেন না। হিন্দুরা যখন পূজার মধ্যে তাদের ধর্মের আলোচনা করে, আকর্ষণীয় কিছু যখন তাদের ঠাকুরে বলে, তখন তারা কি দেয়? উলুধ্বনি দেয়। মানে এটা একটা আকর্ষণীয় কথা, এটা আনন্দের কথা। তা আমগো হুজুর, কিছু কিছু হুজুর গো কি কপাল, হ্যাঁ কপালটা কি? হিন্দুদের ওখানে যখন গীতা পড়ছে তখন হিন্দু এরে উলু উলু ধ্বনি দিছে, হ্যাঁ তো খুশি। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? এই জায়গায় যদি নাউজুবিল্লাহ না বলেন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। সবাই কর নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ বললেন, নবী খবরদার, আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, যার যার ধর্ম তার। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমি আমার ধর্মের বৈশিষ্ট্য তোমারে বুঝাবো, আনার চেষ্টা করব, কিন্তু তোমার ধর্মকে আমি অপমান করার কোনো দরকার। এই জন্য আল্লাহ পাক সূরা আহজাবের প্রথম দিকে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন, আর ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন,
কাফের এবং মুনাফিকদের কথা আপনি কান দিবেন না। একদিন এখানে, একদিন ওখানে, এক সপ্তাহ এখানে, এক সপ্তাহ ওখানে, এক বছর এই জায়গায়, আর এক বছর এই জায়গায়, এই কথা বলা যাবে। আমরা গত 2-3 বছর আগে কুমিল্লাতে কোরআন শরীফ অবমাননার দায়ে মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেছে, এরকম একটা ঘটনা ঘটছিল না? এই জন্য শুনছি কোরআন অবমাননা করছে বলে হিন্দুদের মন্দির ভাঙছে কিছু হুজুররা যাইয়া। কথা কয় না, আমগো কোরআন কেন মন্দিরে ঢুকলো, কোরআন কেন অপমান করলো, ঠিক না? এখন আপনি বলেন, এটা তো ফাতা, ওই কোরআনের ফাতা না, কিন্তু মুসলমানের অন্তরে কোরআন আসেনি। আর কথা কয় না, তো আপনি যে অন্তরের কোরআন লইয়া এখন মন্দিরে ঢুকলেন, অন আমাদের বিচার কে করবে? বুঝেন নাই? কোরআন কি অপমান হয় নাই? এখন হয় নাই অপমান? কত নম্বর জাহিল হইলে বলতে পারে আপনাদের পূজার মধ্যে অংশগ্রহণ কইরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আয় হায় রে, কি রে করে একটা সালাম শোটা, কোন জায়গায় আল্লাহ শুকরিয়া আদায় করবো এটাও বুঝে না। আমরা কোরআন শরীফের মাহফিলে আইসা আল্লাহ শুকরিয়া আদায় করছি, কোন আলহামদুলিল্লাহ। এখন যদি মন্দিরে যাইয়া এই কথা কই, আমরা মন্দিরে পূজাতে অংশগ্রহণ কইরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, এটা কি শুকরিয়া না? এটা হলো ঈমান হারা কথা। কি কথা? আর আপনারা এখন যে ওয়াজ শুনতেছেন, আপনারা এটা বলবেন না যে কোনো জ্ঞাতি কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে এই কথা বলা না। আমি আমার কোরআন শরীফে যেটা পাইছি সেটা বল, ঠিক কিনা? আমার নবীজি বললেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এক শ্রেণী আসবে যারা মূর্তি পূজাদের কাছে যাবে, মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। আমার নবী বললেন, আমার উম্মতের মধ্যে একদল আলেম বাইর হবে যারা মূর্তি পূজকদের সাথে মিশে যাবে, এদের ঈমান থাকবে না। আমার নবী 15 বছর আগে যেই হাদিসের ইঙ্গিত দিয়া গেছে, আল্লাহ পাক 15 বছর আগে এই সূরা আহজাবের মধ্যে আয়াতে কারিমার যে ইঙ্গিত দিয়া গেছে, 15 বছর পরে এটা আমরা বাস্তব দেখতেছি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঠিক না বে ঠিক? আমরা যদি ঠিক নাও কর, দেখলাম তো আমরা ঠিক না কইল বাজার, ওই যে বললাম পানি যেরকম পরিষ্কার, ইবাদত হইতে হবে এরকম পরিষ্কার। আপনি বগলের নিচে ইটটাইকা নামাজ পড়বেন, এই নামাজ তো হবে না, ঠিক কিনা? ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা মূর্তিটারে কুতির তলে লইয়া নামাজে খাড়াইতো, বগলের তলে লইয়া নতুন নতুন মুসলমান বগলের নিচে ইট লইয়া নামাজে দাঁড়াইতো। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, নবী গো, ইসলামের প্রাথমিক যুগে এরা মুসলমান হইছে কিন্তু মূর্তির মায়া ছাড়তে পারে নাই। আপনি ফরের নামাজে যখন যাবেন, রুকুতে যাওয়ার আগে আবার হাত উঠাইবেন, এটাকে বলে রাফিয়া আদায়। রুকুতে যাওয়ার আগে হাত তুললে রুকুতে যাবেন, এবং মুসল্লিদেরকে বলবেন আপনার মতো করে যেন হাত তোলে। তো মূর্তি লই দাঁড়াইছে, তো যখন নবীজি রুকুতে যাওয়ার আগে আবার হাত তুলছে, এইবার হাত তুলে যায়, মূর্তি সব পইড়া শেষ, মূর্তি ভাইয়া গেছে। কথা বুঝছেন? এটা কেন করছে? যে আল্লাহর ইবাদত হইতে হইব স্বচ্ছ পরিষ্কার, ঠিক কিনা? সমস্ত শিরক বেদাত কুলুষিত মুক্ত। আল্লাহর ইবাদতের মধ্যে শিরক চলবে না, বেদাত চলবে না, নাজায়েজ হারাম কিছু চলবে না। সুতরাং কোরআনুল কারীম
মূর্তির ঘরে রাখলে যেরকম কোরআনের অপমান হয়, কোরআন পড়নেওয়ালা কোনো ভাই যদি মূর্তি পূজারদের সাথে সেখানে মিশে যায়, আনন্দের মধ্যে সুখের মধ্যে ভাগাভাগি করে, সেখানেও কোরআনের অপমান। ভাই সাহেব, আল্লাহ পাকের বাণী, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীজি, আপনি কাফের মুনাফিকদের কথা শুনবেন না। কেন? আমার আল্লাহ বলেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। ওই কে কি যুক্তি দিল, কে কি মত দিল, কে কি চুক্তি লইয়া আসলো, এত দিকে আপনার তাকাইবার দরকার নাই। আপনার মাওলা আপনাকে যেই কোরআন দিছে, ওহি দিছে, আপনি ওহি লইয়া থাকেন। আল্লাহ মুসলমানদের কি বলে যে তোমরা কি কম আছে? তোমার সাথে আল্লাহ আছে, তোমার সাথে রসুল আছে, তোমার সাথে ফেরেশতা আছে, তোমার জন্য জান্নাত আছে, তোমার নামাজ আছে, তোমার রোজা আছে, তোমার জন্য আসমান জমিনের কুল কায়নাতের খবর দেওয়ার কোরআন আছে। তুমি কোরআন ছাইরা কার পিছে দৌড়াও? আমার আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। নবীজি, ওই যে মুনাফিকরা কাফেররা বলতেছে 1 বছর তাদের ইবাদত করবেন, 1 বছর তারা আপনার আল্লাহর ইবাদত করবে, আপনি তাদের কথা শুনবেন না, বরং আমি আল্লাহ যেই কোরআন আপনাকে দিছি আপনি কোরআনের অনুসরণ করেন। কোরআনে ইবাদতের অভাব নাকি অভাব আছে? কোরআনে কি নামাজের কথা নাই? রোজার কথা, হজ যাকাতের কথা, পর্দা পুশিদার কথা, হালাল হারামের কথা, টোটাল কুল কায়নাত কিভাবে পরিচালনা হবে, কিভাবে হচ্ছে, আপনার দুনিয়া এবং আখিরাত শান্তি করার জন্য যা যা প্রয়োজন এই কোরআনে আছে না নাই? আল্লাহ বলে, নবী গো, এই সুন্দর কোরআন, এত সুন্দর বাণী, এত দামি উত্তম কিতাব পালাইয়া অন্যদিকে যাওয়ার দরকার নাই। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক। আপনার প্রতিপালক আপনাকে যেই ওহীগুলো দিছে আপনি এটার অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আমার আল্লাহ বলে, হে লোকেরা, হে লোকেরা, আমার বন্ধুরে আইছো তোমরা যুক্তি দিতা, 1 বছর এখানে 1 বছর ওইখানে। শোনো শোনো, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যে যেইখানেই যেই আমলই করো আমার আল্লাহ সব খবর জানে। তোমরা দুনিয়া শান্তির লেগে চুক্তি করবা, ভিতরে ভিতরে কুবুরি রাখা, আল্লাহ সেই খবর নাকি জানে না? দুনিয়াবাসীকে দেখাইবার জন্য কত কিছু আমরা করি, কথা কোন লোক দেখানো কত কিছু, সামনাসামনি ভাই আপনাল্লাহ জীবন দি ফেলামো, হুজুর আমি আপনাল্লাহ জান দি ফেলামো, আপনি আমার লোক, ফিসে ফিসে আবার আপনি এর গিরা কাটেন, এর ক্ষতি করেন বা হে আপনার ক্ষতি করে। এরকম আমাদের সমাজে চলেনি। আল্লাহ কি করি করিস না, কেন? বিমা তা'মালুনা খাবীরা। খবর মানে খবর, কত যা করস, গোপনে ওপেনে, সামনে পিছনে, আলোতে আধারে, সব খবর আমি আল্লাহ তো জানি জানি। আবার তোর 2 কান্দে ফেরেশতাও দিয়া রাখছি, তাৎক্ষণিক লিখে ফেলে। কি করে ফেলে? লিখে না? লেখে না? লেখার কথাটা কেন আসছে শোনেন। মিশকাতুল মাসাবিতে হাদিসে পাইলাম, আমার আল্লাহ আদম নবীর সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম নবীর ভিতরে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আদম নবী হাসি দিছে। কি দিছে? প্রথম হাসি। হাসি দেওয়ার পরে আদম নবী বললেন আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ কুদরতি জবান দিয়া বলল ইয়ারহামুকাল্লাহ। এই আমগোদাশা করে আমরা হাসি দিলে দোয়া পড়ি না, আবার যিনি হাসি শুনবেন উনি ইয়ারহামুকাল্লাহ বলে কিনা? প্রথম এটা আদম নবী যখন নিঃশ্বাস দিছে ভিতরে, প্রথম রুহু পাইয়া হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললেন। আর আমার আল্লাহ বলে দিলেন ইয়ারহামুকাল্লাহ, আদম আজকের থেকে শুরু। বলে কি? তুমি এবং তোমার পরবর্তী যত প্রজন্ম আসবে ওরা হাসি দিলে যেন আলহামদুলিল্লাহ বলে, যে শুনবে সে যেন ইয়ারহামুকাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলেন। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমাকে রহম করুক। কি করুক? এটাও দোয়া। এটা কি? এখন আদম নবী এই দোয়া করার পরে আমার আল্লাহ আদম নবীরে প্রস্তাব দেয়, শোনো আমার ডান হাত বাম হাত, আল্লাহর ডান হাত বাম হাত। সুবহানাল্লাহ। আল্লাহ হলো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহকে হাতওয়ালা পাওয়ালা বলা যায় না। কিন্তু আমার আল্লাহ কয় আমার দুই হাত দিলাম, দুই হাত দিলাম। আদম তুমি কি ডাইন হাতের জিনিস নিবা না বাম হাতের নিবা? সুবহানাল্লাহ। আমরা আগে ছোটকালে বাচ্চাগুলো খেলতাম, এক হাতে চকলেট এক হাতে পাথরের টুকরা, তুই কোনটা নিবি? যদি চকলেট নিতে ওইটা তোরে দিবি, পাথর নিলে এটা তুই পাবি না। পাথর কি খাওয়া যায়? আমার আল্লাহ আদম নবীর সাথে প্রথম আল্লাহর কুদরতি মুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি হাত, যেটা সৃষ্টি জগতের কারোর সাথে তুলনা করা যাবে। আমার আল্লাহ কয় ডান হাতেরটা নিবা না বাম হাতেরটা নিবা? আদম নবী চিন্তা কইরা কয় আল্লাহ আপনার ডাইনও বরকত বামও বরকত নাকি? আমগো না ডাইন বরকত বাম একটু বরকত কম, কিন্তু আল্লাহর ডাইনও বরকত বামেও বরকত। আল্লাহ তারপরেও আমি আপনার ডান হাতেরটা চাই। আমার আল্লাহ এইভাবে হাতের মুষ্টি খুলল, খুইলা আদম রে কো আদম নাও। আদম নবী তাকাইয়া দেখে রে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার চেহারা আদম নবীর হাতের তালুতে চলে গেছে, সবার চেহারা। সেখানে আমরাও ছিলাম, এখন আমার মনে নাই কি নাই, মনে নাই, সবার চেহারা। আদম নবী কয় আল্লাহ এরা কারা? আল্লাহ বলে এরা তোমার বংশধর। এবার আদম নবী তাকে দেখে প্রত্যেকের হায়াত লেখা আছে, হায়াত নবীদের হায়াত লেখা আছে, আদম নবীর নিজের হায়াত লেখা আছে, নামে নামে হায়াত, কবে দুনিয়াতে আসবে কবে যাবে সব লেখা আছে। আদম নবী তাকাইয়া দেখে উজ্জ্বল চেহারাওয়ালা নুরানি চেহারাওয়ালা একটা রূহ মুবারক দেখা যায়, ওখানে হায়াত লেখা আছে 40 বছর। আমার আল্লাহরে আদম নবী বলে ও আল্লাহ এত সুন্দর চেহারাওয়ালা নূর এটা কে? বলে এটা তোমারই সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম। ও আল্লাহ এত সুন্দর চেহারা নূরের টুকরা, আল্লাহ হায়াত এত কম কেন 40 বছর? আমার বড় মায়া লাগে। আল্লাহ বলে মায়া যদি লাগে তোমার সন্তান তুমি তোমার থেকে হায়াত দিতে পারো, আমার কাছে আর বাজেট রাখি নাই, আমি বাজেট তোমাদেরকে সব দিয়ে দিছি, যে যতদিন হায়াত পাওয়ার তারে আমি হায়াত লেখা দিছি। তোমার 1000 বছর লেখা আছে, তোমার সন্তানদের বিভিন্ন সবাই লেখা আছে, এই দাউদেরও 40 বছর লেখা আছে, তুমি পাইলে দাও। আল্লাহ রে কয় আল্লাহ তাহলে আমি আমার দাউদ সন্তান রে আমার হায়াত থেকে 50 বছর 60 বছর দিয়ে দিলাম হায়াত। এখন আদম নবী যখন দুনিয়াতে আসছে, আদম নবী যখন দুনিয়াতে আসছে তখন এই যে 40-50 বছর হায়াত আদম নবী দিয়া দিছে রূহের জগতে, এই কথা মনে নাই। এই কথা যখন মাইনাস কইরা হায়াত শেষ হয়েছে, আজরাইল সালাম আসলো,
বলে আদম আলাইহিস সালাম আপনার আজকে ইন্তেকাল দিবস, এই তো আসছি। আদম নবী তাকাই দেখে হায়াত 1000 বছর। কত? এখনো 1000 বছর তো হয় নাই, তুমি আইলা কেন? আমার তো এখনো হায়াত আছে। আচ্ছা আমাদের হায়াত কত আমরা কি জানি? হযরতে আজর আলাইহিস সালাম যদি আসে আমরা কি বলতে পারবো এত আগে কেন আইছে? পারবো? নবীদেরকে আল্লাহ এই শক্তি দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য নবীরা কখনো আমাদের মতো সাধারণ হইতে পারে, নবীরা অসাধারণ। তখন আজর আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালাম তর্ক শুরু করছে, আমার আরো হায়াত আছে, তুমি এত আগে আইলা কেন? তখন আজর আলাইহিস সালাম বললে আপনি মনে করেন রূহের জগতে আপনার হায়াতের একটা অংশ আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। এরপর আদম নবী কয় না এটা আমার মনে পড়ে, কেন আমাকে রূহের জগতের কিছু মনে আসেনি? আদম আলাইহিস সালাম বলে না মনে পড়ে না। এইবার আমার আল্লাহ কয় আদম রে, আজকের থেকে আমি ঘোষণা দিয়া দিলাম তোমার সন্তানরা যেই কোনো চুক্তি করার টাইমে যেন লিখা রাখে, সুবহানাল্লাহ, টাকা পয়সা দিবে লেখা রাখবে, জমি জমা লেনদেন করবে লেখা রাখবে, বিবাহ শাদী করাইবে লেখা রাখবে। কারণ আদম সন্তানের একটা অভ্যাস হলো বুইলা যায়, যেমন তুমি আদম বুইলা গেছ, তখন থেকে লেখার পদ্ধতি শুরু হইয়া গেছে। এখন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যেই কাজগুলো করো আল্লাহর খবর আছে, জানা আছে। এরপর আল্লাহ কারাবিন কাতিবিন ফেরেশতা দিয়া লেখায় কেন? আল্লাহর তো লেখার দরকার নাই, আল্লাহ পাকের তো সবকিছুই মনে থাকবে। আমরা কে কি কাজ করছি কে কি করি না আল্লাহ জানবে। কিয়ামতে আল্লাহ সব বলে দিবে এই করছো এই করছো। এরপরে আল্লাহ আরেকজন দিয়া লেখায় কেন? লেখাইবার কারণ হলো কোন মানুষ কিয়ামতে অস্বীকার করতে চাইলে আল্লাহ আমি এটা করি নাই, আল্লাহ আমি ওটা করি নাই, তখন আল্লাহ এই আপনার আমার লেখা ডায়েরি বাইর করবে। অমুক তারিখে এতটা টাইমে এই সময় তুমি এই কাজ করছো। এরপরও বলবে আল্লাহ আমি করি নাই। এবার আল্লাহ বলবে ওই যে আরো 7 জন ফেরেশতা, আপনারা কথা মনে রাখছেন, ওনাদেরকে ডাকবে। এরা তো লেখা রাখছে তোমার কাছে কি আছে? ওই ফেরেশতারা কইবা আল্লাহ আমার কাছে অডিও ভিডিও ক্যামেরা আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন যে সিসি ক্যামেরা সব কইয়া দেয়, এই ফেরেশতারা অডিও ভিডিও তখন চালু করবে। এই কেমনে আরেকজনের নাইকেল গাছ ওইটা ডাব পারছ, কেমনে আরেকজনের ক্ষতি করছ, আরেকজনের জায়গা দখল করছ, তুমি কিভাবে কোন শুরুতে গেছ, সব যখন তোমার দেখাইয়া দিবে তখন আর জবাব থাকবে। বলেন ওই মুহূর্তে আমরা সাহায্যকারী হিসাবে কাউকে পাবো? পাবো না। নিজেদের আমল নিজেরাই জবাব দেওয়া লাগবে। এটা ধরে শরীফ আল্লাহুম্মা কেলো কারণ গেছে কেমন হয়? ওয়ালা আলে আর মোহাম্মদ আল্লাহুম্মা ও আলা আলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাজান, এর থেকে আমরা বুঝলাম আমার আল্লাহ সব খবর রাখে, আবার সব লেখাও, যেন আমরা কথা অস্বীকার করতে না পারি। উপায় নাই, ফাঁকি ঝুঁকি দুনিয়াতে দেওয়া যায়, কিয়ামতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। কারণ কি জানি, আমি যেই হাত দিয়ে অন্যায় করছি, আমার হাত আমার বিরুদ্ধে চলে যাবে, হাতের জবান খুলে যাবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি যেই মুখ দিয়া কথা বলতেছি এই মুখটা পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। বাইরে এই দুনিয়াতে সত্য মিথ্যা হালাল হারাম না বাচ্চা চললা লাভটা কি? যাদের জন্য করলাম ওই আত্মীয় স্বজনও আমার দূরে সরে গেল, যেই দেহের জন্য করলাম এই দেহের নাক চোখ হাত পা আমার বিরুদ্ধে চলে গেল। তো আমি কার জন্য এত কিছু করলাম? কেউ তো আমার পক্ষে রইল না। তাইলে আমার নিঃশ্বাস থাকতে নিজের বুঝ নিজে বুঝার দরকার আছে না নাই? এরপরও আমরা বুঝতে চাই, আসলে আমরা বুঝি কিন্তু মানি না। আচ্ছা আপনারা বলেন তো, আরেকজনের সম্পদ জোর করিয়া খাইলে যে পাপ, এটা কি আমরা বুঝি না? বুঝি কিন্তু কি করি না, মানি না। নামাজ না পড়লে গুনাহ, এটা আমরা বুঝি, এটার আবার ওয়াজ লাগে। এই দেশে কে বুঝে না নামাজ না পড়লে গুনাহ? সবাই বুঝে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে গুনাহ। যেই ব্যক্তি নামাজ পড়ে না উনিও বুঝে ভাই নামাজ ভালো কাজ, ঠিক না? আমি তো করি না, আমি গুনাহ করতেছি। নামাজ না পড়লে গুনাহ, যে পড়ে না সেও বুঝে কিন্তু মানে না। মানলে তো পড়তো, মানলে। এটা হলো একজনের গাদ্দারি, আল্লাহর সাথে গাদ্দারি, রসুলের সাথে গাদ্দারি, কোরআন হাদিসের সাথে গাদ্দারি। আমি জানি সুদ খাইলে পাপ, এরপরও খাই, মানে কি আমি মানি না। আমি যেমন আপনার ভাইয়ের আর আপনার জমি লইয়া ঝামেলা হয়েছে, দরবারিরা ভাগ করে দিয়ে খুঁড়া দিয়ে গেছে, এখানে আপনি কইতেছেন খুঁড়া দিয়েছেন ঠিক আছে কিন্তু আমি মানি না, এটাকে বলে গাদ্দারি। কি কয়? আপনার খুঁড়া ঠিক আছে, দরবারি কা মানুষ থাকা মাপ ঠিক আছে নি, মাপ ঠিক আছে কিন্তু আমি মানি না। তা আল্লাহ কয় আমি যে কোরআন দিলাম ঠিক আছে নি, আপনি কোন হ্যাঁ সুদ খাওয়া তো হারাম, এটা ঠিক আছে, তো আপনি খান কা, আমি মানি না, মানি আপনি গাদ্দারি করতেছেন। তো যারা আল্লাহর সাথে গাদ্দারি করে এরা কি মানুষ? কিন্তু এদের আইডি কার্ডে তো মানুষ লেয়া আছে, আইডি কার্ডে তো গরু লেয়া নাই। আইডি কার্ডে লেখা আছে অমুক অমুক অমুক, বাপের নামও লেখা আছে মানুষ, নিজের নামও মানুষ। আমার আল্লাহ বলে এরা মানুষ নয়, বাল্যহম আদাল, বরং তারা মানুষের চাইতেও আরো নিকৃষ্ট। যাদেরকে আমি চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, তুমি জমি চিনো, জায়গা চিনো, ছেলে চিনো, মেয়ে চিনো, নিজের সম্পত্তি বুঝো, নিজের টাকা চিনো, কিন্তু এই দেহটা যে জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি এই দেহকে বাঁচাইবার জন্য অন্যায় করতেছ, তুমি আসলে তোমাকে চিনতে পারো? সব চিনলা, নিজেকে চিনলা না। নিজেকে চিনো নাই। বলেন আমার পাপের কারণে কি আমার বউরে ফিরাইব কিয়ামতে? আরে কথা কয় না। আমার পাপের কারণে আমার স্ত্রীকে শাস্তি দিবে না, আমার পাপের কারণে তো আমার ছেলেকে শাস্তি দিবে না, আমার পাপের কারণে আমার মেয়েকে শাস্তি দিবে না, আমার পাপের কারণে আমার নাতি পুতিকে শাস্তি দিবে না। অথচ আমি যে পাপ করছি ছেলেরে খাওয়ানোর লাইগা, নাতিরে খাওয়ানোর লাইগা, বিবিরে খাওয়ানোর লাইগা, হালাল হারাম বাঁচলাম না, পাপ আমি করছি সবারে খাওয়ানোর লাইগা, সবাই খাইয়া সাইরা যাবে, কিয়ামতে আমার পাপের শাস্তি আমি একাই ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এমন কি আমার হাত আমার বিরুদ্ধে, আমার মুখ আমার বিরুদ্ধে, আমার কান আমার বিরুদ্ধে, আমার পা আমার দেহ আমার বিরুদ্ধে চলে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছুটা কি বুঝে আসতেছে? আপনারা এটা বুঝেন তো? ওয়াজেগুলো জানেন? ওই যে বলছি জানি কিন্তু মানি না, এটার নাম গাদ্দারি। এটার নাম কি? পৃথিবীর মানুষের সাথে গাদ্দারি করলে আপনি বাঁচতে পারবেন, সারতে পারবেন। আল্লাহর সাথে গাদ্দারি, আপনি নিজেকে কি মনে করছেন? একটু তাকাইয়া দেখেন না ভাই, আপনার মতো বডিওয়ালা বহুত মানুষ মাঠের নিচে চলে গেছে। আপনি তো এখনো চলছেন। আপনার কম বয়সী বহু মানুষ সাদা কাফনের ভিতরে ঢুকে গেছে, আপনি এখনো হাঁটতেছেন। আমাদের পরে দুনিয়াতে আইসা বহু মানুষ কবরে চলে গেছে, 20 বছর হয়ে গেছে, এরকম দেখি নাই? আমার ছোট বহু মানুষ মারা গেছে আরো 10 বছর আগে, এরকম দেখি নাই? কিন্তু আমি এখনো সচেতন হইতেছি না, এখনো আমার হুঁশ নাই। আমার আব্বা স্বাধীনতা যুদ্ধের একটা ঘটনা আমাকে শোনাইলেন। দেখবেন মুক্তিযুদ্ধ যারা দেখছে ওদের মুখে মুক্তিযুদ্ধের বাস্তব কথাগুলো শুনতে আসলে ভালো লাগে, আকর্ষণীয় মনে হয়। কথা কোন ঠিক না? তো আমার আব্বা বলল, আমরা তাকায় রইলাম, একটা গর্ত করছে পাঞ্জাবিরা। তো গর্ত কইরা এটা সাড়ে দিয়ে বাঙালি দাঁড় করাইছে। তো দুই দিকে দাঁড়ওয়ালা ডেগার, এটাকে গ্যানেট না কি বলে? গ্যানেট আপনারা, আমি তো জানি না। এটা দুই দিকে দাঁড়, হ্যাঁ আচ্ছা যাক, দুই দিকে দাঁড়। তো এখানে যে দাঁড়াই রয়েছে, আপনি দাঁড়াইছেন সিরিয়ালে। তা আমার আব্বা কইল, আরে এখন এতারে গাই দিয়ে ফালাই দিছে লাথি দিয়ে, মরা পর্যন্ত উপরে রাখে না, গাই দিয়ে খাতাত ফালাই দেয়, জিন্দায় ফালাই দিচ্ছে। এরে গাই দিয়ে একটা মুসলা দিতে বলে দাঁড়িয়ে পড়ি সব কাটি দিত, ফালাই দিছে। এতার পরে মানে এতারে দিব, এতার তো নন কেরম লাগে? আপনারে গাই দিছে, অন আমারে দিব, আমার থেকে অন কেমন লাগে? খারাপের কোনো সীমা আছে? আমার চোখের দেখায় আপনারা গাই দিয়ে ফেলা দিছে, অন আমারে দিব, আমার তখন কেরম লাগে? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি যাদের জন্য করলেন এরা তো আপনার থেকে দূরে সরে গেল। আপনি যে নিজের বডির জন্য করলেন, এই হাত পা চোখ যখন আপনার বিরুদ্ধে চলে যাবে তখন আপনার থেকে কেমন লাগবে? আল্লাহ কেউ তো আমার পক্ষে নাই, কেউ নাই। আমার আল্লাহ বলেন, যদি তোমায় আমার ইবাদত করতে, আমার শরীয়ত মতো চলতে, আমার ভয় অন্তরে রাখতে, অল্প 2 দিনের দুনিয়ার মায়া না করতে, পরকালের ভয় অন্তরে রাখতে, আজকে তোমার এই বিপদ হইতো না। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই জন্য, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। নিশ্চয়ই আল্লাহ তোমরা যে যে আমল করো সকল খবর আল্লাহ রাখে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। তোমরা কারো কথা শুই না শিরকি কাজে যাইও না, বেদাতি কাজে যাইও না, হারাম কাজে যাইও না। কোনো কিছু পাওয়ার জন্য দল পাকাইতে যাইয়া কারো লগে মিশো না। কেন? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। দুনিয়াতে খাবার দাবার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ক্ষমতা, সমস্ত কাজে তুমি ভরসা রাখবা আল্লাহর উপরে। কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। তাওয়াক্কুল মানে কি? ভরসা। গর্তন বাইরে হওয়ার টাইমে কোন না আল্লাহর উপর তাওয়াক্কুল। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। নবীজি, এই যে মুনাফিক কাফেররা আপনার কাছে আইসা প্রস্তাব দিল, আপনি 1 বছর মূর্তি পূজায় যাইতেন, তারা পরের বছর মসজিদে আপনার ইবাদত, আল্লাহর ইবাদত করবে।
আবার এক সপ্তাহ তাদের, এক সপ্তাহ আপনার। এই প্রস্তাব আপনার রাজি হওয়ার দরকার নাই। কে আইলো কে না আইলো ওটা দেখার দরকার নাই গো, বরং ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, নবী আপনি এটা হিসাব রাখেন, ব্যবস্থাপক হিসাবে, ওয়াকিল হিসাবে, গার্ডিয়ান হিসাবে আল্লাহই আপনার জন্য যথেষ্ট।